দেখতে দেখতে চলে আসলো কুরবানি ঈদ। আর কুরবানি ঈদের মাংস খেতে খেতে আমরা কিন্তু ফেড আপ হয়ে যাব। এরকম একটা ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে আর কি লাগে বলেন দেখি। ভর্তাটা বানানো যেরকম ইজি আর খেতে এর চেয়ে বেশি মজা। চলুন আজকে এই ভর্তার বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম একটা ব্রোকলির ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা খেতে এত মজা হয়ে থাকে যা বলার বাহিরে। বানানো মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে আপনারা ঝটপট এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রোকলি, 2 থেকে 3টা চিংড়ি মাছ মাথা সহ দিয়েছি, 7 to 8 গার্লিক কিউব করে দিয়েছি এবং কিছু গ্রিন চিলি ঝালের জন্য দিয়েছি। আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। হাফ কাপের মতো কোল্ড ওয়াটার দিয়ে এখন এটাকে বয়ল করে নিব। পানিটাকে অবশ্যই শুকিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যখন 3 to 4 মিনিট হয়ে যাবে এরকম হবে, তো আমি এটাকে একদম চেঞ্জ করে পানিটাকে শুকিয়ে নিব। ব্রোকলি ভর্তাতে পানি থাকলে ভালো লাগবে না, একদম শুকিয়ে টেনে নিবেন। এই তো রেডি হয়ে গেছে আমার ব্রোকলি, চিংড়ি মাছ, গার্লিক অ্যান্ড গ্রিন চিলি। আর এখন আমার এটার জন্য লাগবে রেড অনিয়ন নিয়েছি, আর এখানে নিয়েছি মাস্টার্ড অয়েল, চিলি ফ্লেক্স, সল্ট অ্যান্ড কোরিয়ান্ডার। সবকিছু এখন ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। প্রথমে ব্রোকলিগুলোকে একটা ফক দিয়ে ভেঙে নিচ্ছি। খুবই গরম ছিল, আপনারা ফক দিয়ে গরম থাকলে নেবেন, নাহলে হাতের সাহায্যে কিন্তু এটা ভেঙে নিতে হবে, অথবা আপনারা চুলাতেও চাইলে এটাকে ভেঙে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন এটাকে এভাবে ভেঙে নিচ্ছি সুন্দর করে। ব্রোকলি ভর্তাটা যখনই বানাবেন তখনই দেখবেন যে এত মজা হয়ে থাকে যা বলার বাহিরে। আমি যখন থেকে এটা বানানো শিখেছি আমার তখন থেকে এটা কয়েকদিন পর পরই আমার বানিয়ে খেতে ভালো লাগে। আসছে কুরবানি ঈদে দেখা যাবে মাংস টাংস খাওয়ার পর মুখে আর রুচি থাকবে না, তখন কিন্তু আমরা সকালে বা রাতে বা দুপুরে যে কোনো সময় এই ভর্তাটা বানিয়ে খেতে পারি। খুবই ঝামেলা মুক্ত, 5 to 7 মিনিটের ভিতরে সবকিছু বয়েল হয়ে যাবে। তারপরে সবকিছু একসাথে মিক্স করে বানিয়ে নিলে হয়ে যাবে আপনার ব্রোকলির ভর্তা। এখন আমি সবকিছু এক এক করে দিয়ে দিয়েছি, মাস্টার্ড অয়েল, চিলি ফ্লেক্স, সল্ট, কোরিয়ান্ডার, অনিয়ন সবকিছু দিয়ে এখন হাতের সাহায্যে সবকিছু মেখে নিব। ভর্তা যত কিছু বলেন না কেন, হাত টাচ না করলে কিন্তু ভর্তাটা তেমন বেশি মজা হয় না। আর এই ভর্তাটা যদি একটু চিংড়ি মাছ দেন তাহলে খুব বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু সেম প্রসেসিং ভাবে আপনারা বানাতে পারবেন। চিংড়ি মাছটা এক্সট্রা অ্যাড করছি, এতে করে দেখা যায় ব্রোকলি ভর্তাটা খুব বেশি টেস্ট হয়ে থাকে। গেস্ট আপ্যায়নে বা আপনারা যদি একটু মজা করে ভর্তা খেতে চান তাহলে অবশ্যই চিংড়ি মাছটা মাথা সহ দিবেন। তারপরে মাথাগুলো ফেলে দিলে হয়ে যাবে। মাথাতে প্রচুর পরিমাণে আপনার ফ্লেভার থাকে, যেটা কিনা চিংড়ি মাছটা দিলে এত বেশি ফ্লেভার পাবেন না। অবশ্যই মাথাটা অ্যাড করবেন। মাথার থেকে যখন ফ্লেভারটা চলে আসবে ব্রোকলির ভিতরে তখন মাথাগুলো ফেলে দিলে হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু মাথাগুলো রেখে দিয়েছি। আমার কাছে মাথাগুলি খেতে খুব বেশি ভালো লাগে, যেহেতু বাচ্চারা এগুলি খাবে না, জাস্ট আমরা বড়রাই খাবো, তো মাথাতে কোনো প্রবলেম হবে না। তো এভাবে করে ভালো করে মিক্স করে নিব। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু অনিয়ন দিলে ভালো লাগবে, তো পরবর্তীতে আমি সবটা অনিয়ন এবং কোরিয়ান্ডার দিয়ে দিব। হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মিক্স করবেন। সল্টটা অবশ্যই টেস্ট করবেন সার্ভ করার আগে। এই ভর্তাটা বানালে ভাতটা এত বেশি খাওয়া যায় যা বলার বাইরে। একদম একটা ভর্তা বানালে আপনার দেখা যাবে যে খেয়ে অনেক তৃপ্তি পাবে। আর কুরবানির সময় দেখা যায় মাংস খেতে খেতে অনেক ফেড আপ হয়ে যায়, ঝটপট করে কিন্তু এই ভর্তাটা বানিয়ে দিতে পারি। ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করবে। আর এখন তো গরমের দিনে দেখা যায় ব্রোকলি খুব অ্যাভেলেবেল, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। এই তো রেডি হয়ে গেল আমার ব্রোকলি ভর্তা, সাথে আমি সার্ভ করব গরম ভাতের সাথে। দেখতে কেমন হয়েছে? সেই রকম হয়েছে। গরম ভাতের সাথে অবশ্যই সার্ভ করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে নতুন নতুন রেসিপি আর ব্লগ নিয়ে আমার এই পেজটা সাজিয়েছি। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। ও মাই গড, বিসমিল্লাহ। গরম ভাতের সাথে যখনই মুখে দিব তখনই বুঝতে পারবো যে কতটা মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন আমার রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই বাই।